সৎ মানুষ খুঁজে মানুষ। আমাকে দেখে একজন আমার ব্যাকগ্রাউন্ড জেনে, আমার সব জেনে আমাকে প্রস্তাব দিয়েছিল যে তোমার সাথে আমি সংসার করতে চাই। তাকে কিন্তু আমি দেখিও নি। তো আমি সব কিছু শুনে বললাম কি, মানে কি, আমার সংসার আছে, আমার ছেলে মেয়ে আছে, সব কিছুই আমি মেনে নিয়েই করতে চাই। আমার লোভ হয়েছে সংসার করার জন্য, শুধু তোমাকে নিয়ে আমি বাঁচতে চাই, আমি জীবনে ফিরতে চাই, আমি নতুন একটা জীবন চাই। সে আমার পরীক্ষা নিতে থাকলো, কারণ সে অনেক ধনী, অনেক টাকার মালিক। এমন ধৈর্যের পরীক্ষা নিল যে আমার 1 মিনিট যদি লেট হয় তার কথা রাখতে, কথা কি জানেন, আমার কাছে টাকার দাবি করে। আমি যদিও মনে করি টাকা কোনো দিন মানুষের জীবনে কিছু সবসময় ফিরিয়ে দিতে পারে না, আবার টাকাই অনেক কিছু, কিন্তু সে শুধু টাকাই নিয়ে গেছে আমার কাছ থেকে। তো ওই যে 1 মিনিট যদি লেট হয় তাহলে আমার 15,000 টাকা জরিমানা আসে, আর সেই জরিমানা দিতে দিতে আমি 22 লাখ টাকা তাকে দিয়েছি। আর এর ভিতরে সে আরেকটা ছেলের সাথে সম্পর্ক করেছে, প্রেমের, ভালোবাসার। সে স্বামী স্ত্রীর মতো তার সাথে দেখা করে, আমি 2 চোখে 1 নজরও দেখতে পাইনি তাকে। সে সামনে বসিয়ে তাকে বউ সেজে খাওয়ায়, হাই বাই বলে, আমি কখনো কিছু তার দেখতে পারিনি। এ হচ্ছে সততা, ভালোবাসা। কি বুঝলেন? এর বলে নারী, নারীর বহুরূপ বলে না। আরে সততার মন নিয়ে আসে, সততার মনটা কোথায় দেখছেন? আমার হৃদয়, আমার জীবন তছনছ করে দিছে। আমার পরিবার, আমার ছেলে মেয়ের কাছে, আমাকে, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমি চাকরি করি, সবখানে আমাকে ফিনিশ করে দিয়েছে। আমি আমি কতটা সুখী, আমি কত কিছু উপহার পেয়েছি জানেন। সে আমাকে কথায় কথায় গালি দেয়, অপমান করে, আমার পরিবারও সেগুলো দেখে। আমি হাসছি কত আনন্দে, বুঝতে পারছেন আপনারা? এই পৃথিবীতে আমার মতো মনে হয় আর একজন এই কষ্ট পাচ্ছে না, কারণ আমি বুঝাতেও পারবো না আমি কোন ফল্টে পড়েছি। আমি এখান থেকে বেরোয় আসতে পারি না। আমি বেরোয় আসতে চাইলে ওই নারী আমাকে আটকে ধরে, বলে কি যে সব ফেরত পাওয়া যাবে, তোমার ছেলে মেয়ের, তুমি যদি আল্লাহর সৃষ্টি মানুষ হয়ে থাকো, আমি আল্লাহর সৃষ্টি মানুষ, তাহলে তোমাকে কি করে ঠকায় আমি কবরে যাব। মানে আমার যাওয়া হচ্ছে না, হবে না। আমাকে সে জোর করে হলেও সে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে, আমি স্বপ্ন দেখতে চাই না, আমি বলেই তো দিছিলাম যে এগুলা কেমনি সম্ভব। তারপরে আমি রাজি হয়েছিলাম, ওই উপরে আল্লাহ বস যদি চায় তাহলে ঠিক আছে, আমি তোমার কথায় রাজি থাকলাম, এতটুকুই বলেছিলাম। আর তার ফলাফল 22 লাখ টাকা দিয়েছি আমি, এই বাহু খাটিয়ে। সবাই এটা লক্ষ্য রাখবেন।